বন্ধুরা, অনেক সময় চার্জ দিলাম, তো এখন 3-এ দেওয়া আছে এম্পিয়ারের কাটা 3 দেওয়া আছে এবং এখানে দেখুন 10 এম্পিয়ার দেখাচ্ছে মিটারে। আমি এই মিটারগুলো আসলে রিডিং কম করতেছে আমার সেটা মনে হচ্ছে। তো আমরা এম্পিয়ার মিটারটা যদি মেপে দেখি, এই তারে 24 এম্পিয়ার, এই তারেও 24 এম্পিয়ার লোড নিচ্ছে। তো দেখি আমাদের পানির অবস্থাটা কি আছে এখন দেখি। তো দেখুন পানি ফুটতিছে, মানে মোটে মারাত্মক, এমনকি আপনার জ্ঞানও বেরোচ্ছে দেখুন। তো এই হচ্ছে বিষয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি ট্রান্সফরমার দিয়ে একটি ব্যাটারি চার্জার আমরা কমপ্লিট করতে যাচ্ছি। সেটা কি, যে আগের ভিডিওতে যে ট্রান্সফরমারটা বাঁধা দেখছিলেন, যে একটা ট্রান্সফরমার দিয়ে 4টে ভোল্টেজ অর্থাৎ মাল্টি ভোল্টেজ যে ট্রান্সফরমার, অর্থাৎ 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে, এরকমের যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছিলেন, আপনারা দেখেছিলেন ভিডিওতে, সেই ট্রান্সফরমার দিয়ে আজকে আমরা কি করব, একটি কমপ্লিট চার্জার তৈরি করব। তো এটা পড়ে গেছে, যেহেতু এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটার, নতুন মিটার দেখুন। এই মিটারটা হচ্ছে কত অ্যাম্পিয়ার লোডে আমাদের চার্জ হচ্ছে সেটা শো করার জন্য। আর এই যে কানেক্টর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে আমরা ভোল্টেজ আউটপুট থাকবে, যেখানে 12 ভোল্ট, এখানে 24, 36, 48 ইত্যাদি এরকমই থাকবে। তো যেখান থেকে যেমন ভোল্টেজ প্রয়োজন এই নাটের মাধ্যমে আপনারা নিতে পারবেন, মানে যার মাল সে নিতে পারবে বা যে ব্যবহার করবে। আর এটা হচ্ছে আমাদের ডিসি ক্লিপ, এই ক্লিপটা দিয়ে হচ্ছে ব্যাটারি কানেকশন করা হবে, যার জন্য এটা তৈরি করেছে এটা এভাবে চাইছে। আর এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার সার্কিট। আর এই সার্কিটটা হচ্ছে ডিরেক্টলি একটা অরিজিনাল চার্জার থেকে আমি খুলে নিয়েছি। তো এখানে একটা জিনিস দেখাই, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই সার্কিটটা 4টে রেকটিফায়ার দিয়ে একটা ব্রিজ করা। আমি এই যে চার্জারের মানে এটা এই যে জন্য এটা আসলে তৈরি করেছিলাম। তো পরে দেখতে পাচ্ছি যে আসলে এইটার থেকে এটা ভালো হবে, মানে এটা লোকাল থেকে কিনে আসলে ফিটিং করা, যার কারণে এটা গরম হবে বেশি, লোড কম নিতে পারবে। তো সেই কারণে আমি এটা নিয়েছি। এটা একটু পুরনো দেখাচ্ছে, কিন্তু পুরনো না, আসলে থিনার দিয়ে ঘষছি তো, ওয়াশ করছি, এই জন্য এরকম দেখাচ্ছে। এইটা রেকটিফায়ারের মানটা অনেক ভালো এবং 3টে থাকা সত্ত্বেও অনেক বেশি অ্যাম্পিয়ার লোড নিতে পারে, যার কারণে ডিরেক্টলি এই সার্কিটটায় ধরে এখানে লাগিয়ে দেবো। অথচ এইটার থেকে কিন্তু আমার এটার কস্টিং কম, তারপরেও এটা আমি দিচ্ছি, কারণ এই যে জাকির ভাই যে লোকটা, এই লোকটা আসলে ভালো। আমি তারে 18 তারিখে মাল দেওয়ার কথা, আজকে 27 তারিখ চলে, তারপরে লোকটার মুখে একটা চড়া কথা করে শুননি, ব্যক্তিগত এটাই ভালো লাগছে। যাই হোক, আর এই হচ্ছে ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার তো আপনারা আগেই দেখছেন এটার অবস্থা। তো এখন এটাকে ফিটিং করতে হবে। তো ফিটিং যদি করতে হয়, তো ফিটিং করার জন্য আমি পাওয়ার প্লাসের এই বডিটা সেট করে নিয়েছি। এটা নষ্ট, এটা ভালো না, জাস্ট এমনি লাগিয়ে রাখা ছিল তাই। তো এখানে এটা লাগানো হবে। তো এইটাতে আমি এই চার্জারটা আর কি, এই ক্যাসিংটা নির্ধারণ করেছি। এইটাতে কীভাবে কী করেছি দেখুন, আগে থেকে আমি ড্রিল করে নিয়েছি মাপ দিয়ে দিয়ে। তো দেখুন এটা ঠিক এইভাবে থাকবে এবং এখান থেকে একটা 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট আর এখানে এসে 48 ভোল্ট তার বের হবে এবং এই লুপের মাধ্যমে হচ্ছে এই সাইড থেকে লুপ ঢুকবে আর এই সাইড থেকে হচ্ছে ভোল্টেজ আউট হবে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমন মাইনাস রাখবো। আর এটার ফিল্টারিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন লেভেলের ফিল্টারিংটা করা হয়েছে, অনেকে জানেন, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক এটা এইভাবে থাকবে, এখানে হচ্ছে রেগুলেটরটা বসবে ইত্যাদি। তো চলুন কথা না বাড়ায় যেভাবে যা বললাম সেটাই করি। আর আপনাদেরকে একটা জিনিস আগে বলে নিই। তো যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি, মাইনাস হবে একটা, প্লাস হবে অনেকগুলা। এই রেকটিফায়ার ফিল্টারটা আমরা কিন্তু অনেকে জানি না, করতে পারি না, কিভাবে করব, কিভাবে এটা কালেকশন করতে হয়, এ টু জেড আজকে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই যদি ভিডিও আধা ঘন্টাও হয়ে যায় বা 30 মিনিট হয়ে যায়, আমার কিছু করার নাই। আমার ভিডিও করতে হবে, আমার অডিয়েন্সদের দেখাতে হবে, তারা শিখবে, কাজ করবে, ইনকাম করবে, খাবে যাবে, ব্যাস ক্লিয়ার। তো এখন কথা হচ্ছে, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, আগে থেকে বলে দিই, তাহলে আমারও সুবিধা আপনাদের সুবিধা। এই সার্কিটের কিন্তু কি সিস্টেম, যে এখানে একটা ফেজ ঢুকবে, এখানে একটা ফেজ ঢুকবে, এখানে প্লাস আউট, এখান থেকে জাম্পার হয়ে মাইনাস আউট হয়ে কিন্তু বেরোয় যাবে।
তো আজকে একটু ব্যতিক্রম হবে, এই প্লাসটা আমাদের কাজে লাগবে না, চাইলে আপনারা কেটেও দিতে পারেন, থাকতেও পারে, কোনো সমস্যা নাই। এই দুটো ফেসকে শর্ট করে দেব, দিয়ে আমাদের এই যে পাওয়ার ট্রান্সফরমারের যে কমন যেটা ছিল অর্থাৎ শুরু, বাঁধার সময় শুরু, এটা কমন, এই কমনটাকে হচ্ছে মাইনাস হিসেবে নিব। এটা কিন্তু এখনও মাইনাস হয়নি, মানে এটাকে মাইনাসের সাইডে নিব। তার কীরকমভাবে, এই দুটো ফেসকে শর্ট করে দিয়ে এটাকে এখানে দিয়ে ঝালাই করে দিলে এখান থেকে আমি যদি এই সাইড থেকে নিই তাহলে প্লাস আউট হবে, এই সাইড থেকে নিই তাহলে মাইনাস আউট হবে। তো এই মাইনাসটা নিব এবং এই মাইনাসটা ডিরেক্টলি একটা কমন হয়ে বেরোয় যাবে, একটাই মাইনাস থাকবে। এবার এই যে মনে করেন এখান থেকে যে 12, 24, 36, 48 যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে ডিরেক্টলি যে ফেসটা বেরো হবে ওইটা হচ্ছে পজিটিভ। কেন বন্ধুরা, একটা কথা শুনুন, রেকটিফায়ারের ধর্ম কি? বিদ্যুৎকে একদিক থেকে অন্যদিকে রূপান্তরিত করা। এটা হয় রিভার্স হবে নয় ফরওয়ার্ড হবে, কিন্তু রিভার্স ফরওয়ার্ড দুটি একসঙ্গে হবে না, সিস্টেমটা হচ্ছে তাই। তো আমি এখান থেকে যে কাজটি করতেছি, আমি যদি এখানে এইটা দিয়ে এই প্লাস থেকে নিতাম তাহলে বাকি সবগুলো কিন্তু আবার মাইনাস হতো, কিন্তু এই অনেকগুলো মাইনাস, এটা হচ্ছে একটা উল্টা নিয়ম হয়ে যেত, যার কারণে আমি এখান থেকে মাইনাস আউট একটা নিচ্ছি, বাকি সবগুলো প্লাস করতেছি। সেক্ষেত্রে যে ব্যবহার করবে তার ব্যবহার করতে অনেক সুবিধা হবে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আপনাদের কানেকশনগুলো কিন্তু মোটামুটি বলে দিলাম, এখন হচ্ছে আমি ফিটিং করে আপনাদেরকে কানেকশনগুলো দেখাচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো চলুন শুরু করি। বন্ধুরা, এটাকে সেটিং করে নেওয়া হয়েছে, পরে এখানে লিখে দেবো কোনটা কত ভোল্ট ইত্যাদি। আর এই দেখা যাচ্ছে আপনার ব্রিজ সার্কিট, রেকটিফায়ার সার্কিট পাতানো। তো এটা কানেকশন তো বলেছিলাম যে এই দুটো ফেসকে শর্ট করে দিয়ে এখানে কমন প্রান্তটা দিলে এখান থেকে যে মাইনাস আউট হবে, এটা তো হচ্ছে মাইনাস তারটা এখান থেকে জাম্পার হয়ে বেরোয় যাবে। আর প্রতিটা মনে করেন যে এখানে যে দুটো সোলার যে 12, 24, 36, 48, এখানে হচ্ছে আপনার পজিটিভ ফেস এখানে ঢুকবে, আর এখান থেকে হচ্ছে তল থেকে বের নিতে হবে। এটা প্যাচ সিস্টেমের করা, এর বিভিন্ন সিস্টেম করা যায়, যার যেটা ভালো লাগে ইত্যাদি। এবার আসুন, ট্রান্সফরমারটা আমার সেটিং করা কমপ্লিট। তো এটা তো হচ্ছে আমার ইসের সাইড, অ্যাম্পিয়ারের সাইড কমানো বাড়ানো। তো এই একটা তার দেখতে পাচ্ছেন লম্বা, এই তারটা কোথায় যাবে দেখুন। তো এই তারটা হচ্ছে আমাদের যে ফিউজ থাকবে একটাই, ফিউজ এসে এটা লাগবে, এটা এসি লাইনের। আর এই যে এসি করে একটা তার আছে, এই তারটা এখানে এসে এই যে এইখানে লাগবে হচ্ছে আমার রেগুলেটরে। তো এই সাইডটা আমরা পরে যাব, আগে আমরা মেইন সাইডটা ঠিক করি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে দেখুন, তো এইখান থেকে যদি শুরু করি, তো এটা হচ্ছে আমাদের কমন, এই ট্রান্সফরমার এটা কমন করা হয়েছে, এটা কমন। তাহলে এটা এইতে একটা লুপ বের করা আমার, এটা হচ্ছে 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট। তো এখান থেকে হচ্ছে তার নিয়ে এনে এখানে কানেক্টরে সংযোগ করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যেহেতু আমার 48 ভোল্ট লাস্টে যেটা বেরোবে, এটা আবার অলরেডি একটা মানে তামার তারটা বের করা আছে, সেহেতু এই তারটা ডিরেক্টলিও এনে এখানে লাগিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা সেটিং করে নিয়েছি দেখুন, এটা হচ্ছে 12 ভোল্ট, এই যে এটা 24 ভোল্ট কাজ করবে, এটা 36 ভোল্ট, এই দুটোই 48 ভোল্ট পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের কমন মানে মাইনাস, এই যে মাইনাস ক্লিপ, এই মাইনাস ক্লিপটা আসছে কোথা থেকে দেখুন, এখান থেকে এসে যা এই দেই প্রথমে যেভাবে বলা ছিল যে এই প্রথম যে কমনটা আছে, এই কমনটা ডিরেক্টলি এসে হচ্ছে আবার এই ফেজে এখানে ঢুকবে, এখান থেকে মাইনাস সাইড থেকে আমার জাম্পার হয়ে এই মাইনাস ভোল্টটা বের হবে। এবং দেখুন, যত এটা হচ্ছে 12, তো এই 12 তারটা এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 24 এখানে দেওয়া, এটা 36 এখানে এইভাবে দেওয়া হয়েছে, এম্পিয়ার তারটাও টেনে দেওয়া হয়েছে। এখন এম্পিয়ারের তারটা দেওয়ার সিস্টেম কি, জাম্পারের এই সাইডে একটা হবে এবং এই পাশে একটা হবে, আবার এই কেটে এসে এখানে লাগবে। অনেক সময় দেখবেন এই মিটারের কয়েল উল্টো মানে রিভার্স ফরওয়ার্ড হওয়ার কারণে আপনার কখনো এইদিকে যায় কখনো ওইদিকে যায়। তো যদি এইদিকে যায় তাহলে ঠিক রেখে দেবেন, যদি এইদিকে যায় তাহলে তার দুটো ঘুরাই দিলে পিছনে ঠিক হয়ে যাবে। তো এখন এটাকে এই অবস্থায় একটু চেকে রাখবো আর কি। তো বন্ধুরা, কুলিং ফ্যান লাগিয়ে দিয়েছি একটা এখানে, এই কুলিং ফ্যানটা লাগিয়ে দিয়ে এটার থেকে এখন এই যে বড় ব্যাটারি দেখতে পাচ্ছেন, ইজি বাইকের যে বড় ব্যাটারি, 5 ব্যাটারি যে বড় ব্যাটারি থাকে, এই ব্যাটারিটা এখন এটাতে চার্জ দেব। তো কানেকশন আমি দিয়ে দিছি, এই যে কালো ক্লিপ, লাল সাইডে লাল ক্লিপ,
এখন হচ্ছে 1 নাম্বার কাটায় দেব, দেখি কি আসে। তো বন্ধুরা দেখুন 1 নাম্বারে যখন আমি দিয়েছি এখানে এই মিটারে কাটায় 11 অ্যাম্পিয়ার শো করতেছে। এখন আমরা ক্লাব মিটারের মাধ্যমে দেখব যে এখানে আসলে কত অ্যাম্পিয়ার টানতেছে। দেখুন 25 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এই মিটারগুলো আসলে রিডিং একটু কম আসে, আর এটা মার্কেটে কিনা মিটার, এটি মার্কেটে স্বাভাবিক। দেখুন 25 অ্যাম্পিয়ার, আমার দুই সাইডে 25 অ্যাম্পিয়ার করে লোড নিচ্ছে। তো দেখি এই ব্যবস্থা, এখন এটাকে এই ব্যবস্থার এটা হচ্ছে ফুল ফাইনাল টেস্ট। এটা দেওয়ার পরে বাকিটা ফিটিং করে ছেড়ে দেবো। তো এখন কথা হচ্ছে এই অবস্থায় এটা থাকবে, দেখা যাক আমাকে ব্যাটারি কেমন চার্জ হয়, পানি কেমন ফোটে। এখন কিন্তু 1-এ দেওয়া হয়েছে, পরে আরও বেশি বাড়ানো হবে, কিন্তু সে পরে দেখা যাক কি অবস্থা। অনেক সময় চার্জ দিলাম, তো এখন 3-এ দেওয়া আছে, এম্পিয়ারের কাটা 3 দেওয়া আছে, এবং এখানে দেখুন 10 এম্পিয়ার দেখাচ্ছে মিটারে। আমি এই মিটারগুলো আসলে রিডিং কম করতেছে আমার সেটা মনে হচ্ছে। তো আমরা এম্পিয়ার মিটারটা যদি মেপে দেখি, এই তারে 24 এম্পিয়ার, এই তারেও 24 এম্পিয়ার লোড নিচ্ছে। তো দেখি আমাদের পানির অবস্থাটা কি আছে এখন দেখি। তো দেখুন পানি ফুটতিছে, মানে মোটে মারাত্মক, এমনকি আপনার জ্ঞানও বেরোচ্ছে দেখুন। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের চার্জটা অফ করে দিব। অফ করে দিলাম। এখন বাকি কাজ সমাপ্ত করে ফিনিশিং দিলে হয়ে যাবে। বন্ধুরা এখানে একটা ইন্ডিকেটর লাইট দিয়েছি, তো ব্যাটারি এবং পাওয়ার দিলেই এই বাতিটা জ্বলবে। আর আগেই বলেছিলাম রেকটিফায়ারের প্লাস থেকে আমি প্লাস তারটা নিয়েছি, মাইনাস থেকে কিন্তু কমন আউটপুট গেছে। প্লাস তারটা নিয়েছি হচ্ছে কুলিং ফ্যান ফিল্টার করার জন্য, এবং আমাদের যে 12 ভোল্টটা ছিল এখানে 12 ভোল্ট থেকে একটা তার এনে এখানে প্লাস মাইনাস এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটা দিয়েছি 50 ভোল্ট 2500 ইউএফ, এখানে 25 ভোল্ট দিলে হয়, তো আমি একটু বেশি দিয়েছি। তো দিয়ে এটা ফিল্টার করে এই কুলিং ফ্যানের এখানে কিন্তু 7812 দিয়ে এটা ফিল্টার করা হয়েছে। এবং এখানে আমি দ্বিতীয় আরও একটি ফ্যান ব্যবহার করব, সেটা হচ্ছে দেখুন এই মডেলে থাকবে এরকমভাবে, আমি আগে থেকে নিয়েছি এই যে। তো এটা হচ্ছে আড্ডা কোম্পানি একটা ভালো মানের ফ্যানটা মার্কেটে তুলনামূলক অনেক ফ্যানের থেকে দামও বেশি। তো দেখুন এখানে একটা ফিল্টার করা হয়েছে, যে এই যে 7812, এই 7812 রেগুলেটর আইসির এই বাম পাশের এই পিন থেকে প্লাস ভোল্ট ঢুকবে, মাঝখানে মাইনাস থাকবে, এবং এই ডান পাশের এই পিন থেকে প্লাস ভোল্ট আউট হবে। তো এখানে প্লাস মাইনাসে একটা ক্যাপাসিটর দিয়েছি 16 ভোল্ট 1000 ইউএফ। এবং এখন যে কাজটি করতে হবে, আমাদের এখানে যে ফিল্টারিং যে ভোল্টেজটা ছিল, এই ফিল্টারিং ভোল্টেজের প্লাস মাইনাস তার এনে একটা তার এখানে মাইনাসে লাগাতে হবে, আর একটা এখানে প্লাসে যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে এই ফ্যানটাও এই রেগুলেটর আইসি হয়ে আপনার রানিং হয়ে যাবে। তো দেখুন আমি সেটাই আপনাদেরকে এখন করে দেখাচ্ছি, যেহেতু আমাদের কাজ এখন শেষের পথে। কিন্তু টেস্টগুলো আমি আগে করে নিয়েছি, কারণ সুবিধা আসলে থাকলে সেটা আগে সমাধান করতে হবে, কিন্তু ফাইনাল সেটআপ দেওয়ার পরে তো আর তখন এটা হবে না। দেখুন মাইনাস চারটা আগে লাগিয়ে দিয়েছি, এখন প্লাস ভোল্টটা কিন্তু লাগালেই কমপ্লিট। এই যে এবার দুটো ফ্যান আমি কেন দিচ্ছি, দুটো ফ্যান দিলে এই ফ্যানটা মানে চার্জারটা গরম কম হবে, এবং বেশ অনেক দিন ভালোভাবে চলবে বলে আশা রাখি এজন্য। তো এটা কিন্তু ঠিক এইভাবেই বসবে। তো এইভাবে দেওয়ার আগে এই যে এটাকে একটু টাইট করে দিলে, টাই ক্লিপ মেরে সেটা ভালো হবে, খুব ভালো হবে। তো ফ্যানের সঙ্গে এই তারটাকে আমি একটা টাই ক্লিপ দিয়ে আটকায় যদি দিই, তাহলে এটা টান খেয়ে সহজে ছিঁড়বে না, অনেক দিন লাস্টিং করবে। তো সেজন্য এটাকে এইভাবেতেই দেওয়া হচ্ছে। তো এখানে আরো একটা দিয়ে দিই, দুটো দিয়ে দিলে টাইট বেশি থাকবে। তো দুটো টাই ক্লিপ মেরে দিলাম, এটা কেটে না দিয়ে একটু মুখটা একটু হিট দিয়ে লাগিয়ে দিলে ভালো থাকবে। তো আমাদের কাজ কিন্তু শেষ, এখন এটা ফিটিং করলেই কাজ ফুল কমপ্লিট। এই দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক।
তো এই অবস্থায় একটু লাইনটা দিয়ে দেখি কি অবস্থায় আছে, চলে কেমন, কারণ শুধু তো চেক করা হয়েছে, চেক করা তো হয়নি। তো লাইনটা দিয়েছি, এখন চেক দিই। ব্যাস, বেশ সুন্দরভাবে ঘুরতেছে এবং অনেক বাতাস সাইডে, তাতে করে আমার এই ট্রান্সফরমারটা অনেক ঠান্ডা থাকবে এবং এই চার্জারটা আশা করি অনেক দীর্ঘদিন যাবে। বাকিটা ব্যবহারের উপর ডিপেন্ড করবে। তো বন্ধুরা, ফাইনালি সেটিং কমপ্লিট। তো সিস্টেমটা একটু দেখাই। এটা হচ্ছে 1 নম্বর এম্পিয়ারে কাটা, 1 2 3 4, এর বেশি আর কিন্তু হবে না, 5-এ দিলে বন্ধ হয়ে যাবে। তো আমি এই যে বন্ধ করে দিলাম। এবার এখানে সিস্টেম হচ্ছে কি, এই দুটো মানে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট থেকে হচ্ছে 12 ভোল্ট, এই দুটো পয়েন্ট থেকে 24, এই দুটো থেকে 36, আর এই দুটো থেকে 48 ভোল্ট ব্যাটারি চার্জের জন্য কানেকশন নিতে হবে। এবং এখানে দেখুন, এটাই যে লাগিয়ে দেওয়া আছে, যে এটাকে নাটটা লুজ দিয়ে অন্যটায় মুভ করলে হয়ে যাবে। অথবা আপনারা যে ব্যবহার করবেন সে আপনার এখানে একটা তার লাগিয়ে রাখতে পারেন, যদি এই ক্লিপগুলোর মাথা সেফটিভাবে রাখতে পারেন তাহলে সমস্যা হবে না। তো এইভাবে করতে পারেন। এটার বিভিন্ন রকম সিস্টেম আছে, আমি এই সিস্টেমে করলাম, এর আরও অনেক ভালো ভালো সিস্টেম আছে। তো এই হচ্ছে বিষয়। তো ফিনিশিং লুকটা দেখুন, এটা হচ্ছে চার্জারের লুক। তো আপনারা চাইলে এরকমের ট্রান্সফরমার দিয়ে চার্জার আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর বন্ধুরা যারা অলরেডি করে দিয়েছেন, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।